হাসিনাকে ফেরত দিন, নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূস। ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে হোটেল সাংগ্রিলায় বাংলাদেশ ভারত দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। অনেক নাটকীয়তার পর অবশেষে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 12টা 10 মিনিটে অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়াও তাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ব্যবস্থা নেওয়া, সীমান্ত হত্যা বন্ধ এবং গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার সমাধান করতে বলেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দেশকে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি দিল্লির পুরনো বয়ান অর্থাৎ কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের উদ্বেগের কথাও জানান। ইউনূস মোদী বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্যাংককে সাংবাদিকদের ব্রিফ করেন। ভারতের গণমাধ্যম প্রচারিত সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি। একটি স্থিতিশীল গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত। বাংলাদেশে বসবাসরত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বলে বিক্রম মিশ্রি মন্তব্য করেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি 20 মিনিটের জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত 40 মিনিট স্থায়ী হয়। শুরুতে শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দেন।